বাংলাদেশের মুসলিম পরিবারের পিতা, স্ত্রী, সন্তান, ভাই বোন যারা যারা থাকবেন, হোক জেনারেল লাইনে পড়ুক, মাদ্রাসা লাইনে পড়ুক, প্রত্যেককে আল কোরআন শেখানো এবং তাদের মধ্যে কোরআনের জ্ঞানটা ছড়িয়ে দেয়া, এটা আমার একটা স্বপ্ন। বাংলাদেশের 16 কোটি মানুষ কোরআন তেলাওয়াত করতে জানবে ইনশাআল্লাহ। এটা সম্ভব না? 16 কোটি মানুষের ভোটার আইডি কার্ড আছে? নাই? নাই? আছে কি নাই? আদমশুমারি করা যায়? সমস্ত মানুষের হিসাব রাখা যায়? সমস্ত মানুষের এনআইডি কার্ড করা যায়? সমস্ত মানুষকে একটা নিয়মের আওতায় আনা যায়? সমস্ত মানুষের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যায়? যায় না? সমস্ত মানুষকে ক্লাস 5 পর্যন্ত পড়ানোর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যায়? সমস্ত মানুষকে কি মার্কসও পড়ানো যায়? যায়? সমস্ত মানুষকে কোরআনও শেখানো যাবে ইনশাআল্লাহ। যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় জেলায়, যেটা আমাদের বিভাগীয় জেলা বলে, এই জেলাগুলোতে একটা করে এমন প্রতিষ্ঠান থাকতে হবে যে প্রতিষ্ঠানে একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত একদম এই পুরো সিলেবাসের মধ্যে চলমান জেনারেল সিলেবাসের সাথে ইসলামিক নীতি নৈতিকতা এবং কোরআন সুন্নাহর জ্ঞানকে একত্রিত করে ইনশাআল্লাহ একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করাতে হবে ইনশাআল্লাহ। করা যাবে? প্রত্যেকটা জেলায় একটা করে এমন যদি মার্কাজ থাকে, দেখবেন সমাজের হালত চেঞ্জ হয়ে গেছে ইনশাআল্লাহ। নাকি আমরা সবাই এখন উল্টাপাল্টা মতবাদগুলি পড়াশোনা করব? আমাদের সন্তানদেরকে কি আপনি আস্তিক বানাতে চান না নাস্তিক বানাতে চান? আমাদের সন্তানদেরকে কি আপনি আল্লাহওয়ালা বানাতে চান, আল্লাহ থেকে দূরে সরাতে চান? তার উদ্যোগ গ্রহণ করতে হবে। একমুখী শিক্ষা এই যুগে যথেষ্ট নয়। আপনি জেনারেল লাইনে পড়াশোনা করছেন, করেন, কিন্তু এই জেনারেল লাইনের জ্ঞানটাই এই যুগে যথেষ্ট নয় চলার জন্য। আপনাকে ইসলামিক জ্ঞানের প্রয়োজন আছে। আবার একই সাথে আপনি শুধুমাত্র ইসলামিক জ্ঞান নিয়ে পড়ে আছেন, জেনারেল উপকারী জ্ঞানগুলো নিচ্ছেন না, তাহলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওদেরকে চ্যালেঞ্জ করতে পারবেন না। ওদেরকে চ্যালেঞ্জ করতে হলে এই জ্ঞানগুলোকে সমন্বয় করে আপনাকে সিলেবাস লঞ্চ করতে হবে। এটার জন্য খুব বেশি খাটনির প্রয়োজন নাই। খুব যে চেঞ্জ করতে হবে সব কিছু এমন না, জাস্ট এই দুটোকে একটা সমন্বয় করতে হবে। এই সমন্বয় করার জ্ঞান কিন্তু শুধু আমার আছে, আপনাদের নাই এমন নয়। এই জ্ঞান অনেকেরই আছে। শিক্ষা নিয়ে যারা ভাবেন তারা অনেকেই এটা করতে ক্যাপেবল, তারা পারবেন। একটু যদি চেষ্টা করেন পারবেন। এই চেষ্টাটা এখন একটা বড় চ্যালেঞ্জ। জ্ঞানের ক্ষেত্রে এই বিপ্লবটা ঘটানো এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের ফিউচারের জন্য। যদি এখন আমরা এই জিনিসগুলো করতে ব্যর্থ হই, আগামী 20-30 বছর পর দেখবেন, আল্লাহ না করুক, এমন প্রজন্ম চলে আসবে যে বলবে যে আল্লাহ কি, আমি তো চিনি না। নাউযুবিল্লাহ। আমরা কি এটা চাই? আর শুধু আমরা যারা মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত, আমরাই কি ইসলাম নিয়ে চলবো, না এই জেনারেল ভাইরাও চলবে? জেনারেল লাইনের ভাইরা, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রশাসন, এরা কি সংখ্যায় কম না সংখ্যায় বেশি? তাদের মধ্যে ইসলাম ঢোকাতে হবে না? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। রমজানে কোরআন শিক্ষা চলবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেক জেলায় জেলায় একটা করে আদর্শ দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠবে ইনশাআল্লাহ তাআলা। এবং বড় বড় জেলাগুলোতে চেষ্টা করা হবে জেনারেল ভাইদের জন্য মাদ্রাসা গড়ে তোলা। এটা মাদ্রাসা ফর জেনারেল স্টুডেন্টস। এখানে জেনারেল ভাইরা পড়াশোনা করবে ইসলামিক পড়াশোনা, কারণ তাদের মধ্যে জেনারেল পড়াশোনা আগে থেকেই আছে। এখন পার্ট টাইম তারা এভাবে শিখে 2 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ। তখন এদেরকে দিয়ে আপনি দেশের বড় জনশক্তি তৈরি করতে পারবেন। আপনারা কি চায়নার নাম শুনেছেন? চায়নার নাম শুনেন না? আজকে থেকে 40 বছর আগে চায়নাতে দারিদ্র্যের হার কত ছিল জানেন? 69%। কত পার্সেন্ট? প্রায় 69 থেকে 70% মানুষ দারিদ্র্য সীমার নিচে ছিল। আজকে এই 2022 সালে ওদের দারিদ্র্যের হার কত জানেন? 1%-এরও কম। এবং তাদের পুরো জনসংখ্যার প্রায় 80 কোটি মানুষকে তারা জনশক্তিতে পরিণত করেছে। ওরা মানুষের সংখ্যা কমায় নাই, ওরা বলে নাই যে একটা বাচ্চা নেন। কথা বুঝতে পারছেন? ওরা জনগণকে জনশক্তিতে পরিণত করেছে। পড়াশোনা করেছে এবং অ্যাক্টিভ ছিল, পরিশ্রমী ছিল, সময়কে কাজে লাগিয়েছে এবং প্রযুক্তির জ্ঞানগুলো শিখেছে। প্রযুক্তি এবং কৃষি আস্তে আস্তে সারা বিশ্বের মার্কেট দখল করে ফেলেছে। আর আমাদের কাছে তো কোরআন সুন্নাহ আছে। আমরা যদি দুর্নীতি ছাড়তে পারি, পরিশ্রমী হতে পারি, অপচয় বন্ধ করতে পারি, সময়কে কাজে লাগাতে পারি এবং জনশক্তি তৈরি করতে পারি, বাংলাদেশ সুপার পাওয়ার হবে ইনশাআল্লাহ। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে, হয়তো বাস্তবায়ন হবে অন্য কারো হাতে। ইমাম বুখারীর কথা জানেন না? ইমাম বুখারীর নাম শুনেছেন না?
ইমাম বুখারীর ওস্তাদ একদিন ক্লাসে বলছিলেন, এমন কি কেউ আছে আমার ক্লাসে, কি এমন কেউ আছে যে নবীর হাদিসগুলোর মধ্যে সহি জয়ীফগুলো যাচাই বাছাই করে আলাদা করতে পারে? এমন কি কেউ আছে? এই একটা কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কলবের মধ্যে এমন দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে ওই নিয়াত করেছেন যে আমি সেই ব্যক্তি হব ইনশাআল্লাহ, আমি নবীর সব সহি হাদিসগুলোকে আলাদা করে দেব। দেখেন পরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার যে কিতাব তিনি সংকলন করেছেন, এই কিতাবটা কি কিয়ামত পর্যন্ত অমর হয়ে আছে না? অতএব আমাকে করতে হবে জরুরি না, যদি এই থটসগুলো আপনাদের মধ্যে চলে যায়, পরবর্তীতে কেউ যদি এগুলো বাস্তবায়ন করে তাও চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান। আরেকটা খবর দেই, সেটা হলো এটা আমার স্ত্রী আমাকে বলতে বলেছে। আর বাসার ডিপার্টমেন্ট খুব জটিল ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট হ্যান্ডেল না করতে পারলে সমস্যা। ঠিক আছে, একটা কথা বলি তারপর সামনে যায়। এক সাহাবী এসেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর দরজায়। কার দরজায়? ওমর রাদিয়াল্লাহু আনহু তখন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন তো বোঝেন, পুরো অর্ধবিশ্বের শাসক তিনি, এতটুকু রাষ্ট্রের না, অর্ধবিশ্বের শাসক। তো ওই সাহাবী এসে ঘরের কাছে দাঁড়িয়ে আছেন, একটা বিচার নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? বিচার। দাঁড়িয়ে আছেন 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 আর ভিতর থেকে কিছু শব্দ শোনা যাচ্ছে, কিছু উচ্চ শব্দ শোনা যাচ্ছে। তো অনেকক্ষণ পর আমিরুল মুমিনিন গেট খুলে বের হয়ে বলছেন, কি সমস্যা, কি জন্য আসছো, কি প্রয়োজন, কি হাজত? তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আসলে আমি যে বিষয়ে অভিযোগ করতে আসছিলাম তা আমি দেখলাম যে আমার অবস্থা আপনার চেয়ে ভালো, এই জন্য আমার অভিযোগের দরকার নেই। বুঝতে পারেননি মনে? তখন আমিরুল মুমিনিন তিনি বলছেন যে আসলে দেখো, আমাদের স্ত্রীরা, তাদেরকে আমরা আল্লাহর কাছে একটা বড় বিশাল একটা অঙ্গীকার দিয়ে গ্রহণ করি। তারা আমাদের সন্তান ধারণ করে, আমাদের বাসা দেখাশোনা করে, খাবার দাবার তৈরি করে, কাপড় চোপড় ধোয়, সে আমার অনেক কাজ করে। এই কারণে মাঝে মাঝে তারা যদি একটু রাগ টাগ ঝাড়ে তখন একটু সবর করে শুনতে হয়। এটা কে বলছেন? আমিরুল মুমিনিন, যিনি এক হুকুম দিলে পারস্য দখল হয়ে যায়, একটা হুকুম দিলে রোমান সাম্রাজ্যের পতন ঘটে যায়, সে আমিরুল মুমিনিন বাসায় এইরকম অবস্থা আছে। তো ওই জন্য বললাম যে বাসা ঠিক থাকলে আসলে সব ঠিক। তো বাসাকে ঠিক রাখার স্বার্থে যেহেতু এটা দেখবে আবার, সে কারণে একটু বলতে হচ্ছে। রিকোয়েস্ট করেছে এটা যে আপনাদের এই মিরপুরেই ইনশাআল্লাহ তাআলা একটা বালিকা মাদ্রাসা গড়ে উঠছে ইনশাআল্লাহ, মেয়েদের মাদ্রাসা। সেটা সম্পূর্ণ আমার স্ত্রী চালাবেন ইনশাআল্লাহ তাআলা, একদম গোড়া থেকে নিয়ে আস্তে আস্তে পর্যায়ক্রমে দাওরা হাদিস পর্যন্ত। এবং সেখানে ক্লাসিক্যাল যে সিলেবাস, এর পাশাপাশি জেনারেল শিক্ষিত দিনী বোনদের জন্যে বোথ অনলাইন এবং অফলাইনে কিছু ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে, ইসলামিক ডিপ্লোমা কোর্স। যেমন 6 থেকে 1 বছরের মধ্যে তারা 5টা থেকে 6টা সাবজেক্ট পড়বে, যেমন আকিদা, যেমন হাদিস, কুরআন তেলাওয়াত, রাসূলের জীবনী, ইসলামের ইতিহাস এবং ফিকহের মাসআলাগুলো। এভাবে বইগুলো ভাগ করে দেওয়া হবে, সাবজেক্ট ভাগ করে দেওয়া হবে, অনলাইন অফলাইন বোথ, দুটোতেই তারা ক্লাস করতে পারবে। এভাবে 6 মাস 1 বছরের কিছু কোর্স তারা চালু করেছে। এটা অ্যানাউন্স করতে আমাকে বলা হয়েছে। আপনাদের মা বোনদেরকে যদি পাঠাতে পারেন সপ্তাহে 2 দিন 3 দিন করে, ইনশাআল্লাহ তাআলা তারা কিছু দিনের জ্ঞান শিখে বাসায় ফিরবে ইনশাআল্লাহ। এই বিষয়টা বলার জন্য রিকোয়েস্টেড ছিলাম আমি বলতে পেরে আমার ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক এমন কোর্সগুলো প্রত্যেকটা মাদ্রাসায় চালু করার তৌফিক দেন। এখানেও মাদ্রাসা আছে শুনেছি আমি, আপনাদের মাদ্রাসার উদ্যোগে ক্লাসিক্যাল যে ধারায় চলছে এটা চলুক, পাশাপাশি জেনারেল ভাইদের জন্য ডিপ্লোমা কোর্স চালু করেন, পাশাপাশি নৈশকালীন কোরআন শিক্ষা চালু করেন, পাশাপাশি একটু দাওয়াতের মেহনত করেন। মানে শুধু মাদ্রাসায় গতানুগতিক পড়াশোনাই হবে, নট নেসেসারি, কিছু ইনোভেটিভ চিন্তা করেন, আমাদের পড়াশোনার চিন্তা করেন। যদি প্রত্যেকটা মাদ্রাসায় জেনারেল শিক্ষিত ভাইদের জন্য 2-3 বছরের কোর্স চালু করা হয়, জেনারেল ভাইরা 3 বছর পর ইসলাম শিখতে পারবেন। আমি বলছি না তারা মুফতি হয়ে যাবে, আমি বলছি না তারা একদম মুহাদ্দিস হয়ে যাবে, কমপক্ষে কোরআন তো তেলাওয়াত করা শিখবে, আরবি ভাষা তো শিখবে, কমপক্ষে আকীদার কিছু মৌলিক জ্ঞান তো শিখবে, নবীজির 40টা হাদিস তো কমসে কম শিখবে, ফিকহের কিছু জ্ঞান শিখবে, রাসূলের জীবনী শিখবে, ইসলামের ইতিহাস তো শিখতে পারবে। এবং এগুলো লঞ্চ করলে দেখবেন আপনারা জায়গা দিয়ে কুল পাবেন না। হাজার হাজার জেনারেল শিক্ষিত ভাই মুখিয়ে আছে এমন কিছুর জন্য। আল্লাহ পাক আমাদের মাদ্রাসা পরিচালকদেরকে বোঝার তৌফিক দেন এবং এই ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করার তৌফিক দান। তো প্রিয় ভাইরা, বিশ্ব পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকেন
এবং আসন্ন রমজানটাকে কাজে লাগান। কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক আমাদের কোরআন শিক্ষার প্রেরণা, কোরআন পুড়িয়ে দেওয়ার ইস্যুটা হোক কোরআন শেখার প্রেরণা, যে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমি কেন কোরআন শিখব না। আসুন কোরআন শিখি, কোরআন বুঝি এবং কোরআন দিয়ে আমরা জীবন গড়ি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন।